রোজা রাখাটাই তো অনেক ফজিলতের কাজ, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করছি। নবী বলেন সোমবারে আমি রোজা রাখি, কারণ সোমবারে আমার জন্ম, তাই শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখি। এবার আপনাদের কাছে জানতে চাই, সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক? রোজা রাখলে কি খাওয়া হয় নাকি না খাওয়া হয়? বলেন, রোজা রাখলে কি খায়া সারাদিন থাকা লাগে না না খায়া? সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। সোমবার দিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন, ওই দিনে রোজাটা এই রাখলে এটা কি খাওয়া না না খাওয়া? এবার আপনাদের কাছে জানতে চাই, বাৎসরিক যে জন্মদিন, ওই জন্মদিনে কি খাওয়া হয় নাকি হয় না? হ্যাঁ, কি হয়? খাওয়া হয়। আবার বাৎসরিক, এটা বেদাত। বলেন এটা কি? হ্যাঁ, এটা বেদাত। সবাই বলে এটা কি? বেদাত। এটা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, এটা বেদাত। প্রতি সোমবার রোজা রাখা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর বাৎসরিক ভাবে কোনো বানানো কোনো অনুষ্ঠান করা, এটা হলো বেদাত। এই বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে যদি নতুন কেউ কিছু আবিষ্কার করে, এটা হবে বেদাত। এই বেদাতের কোনো স্থান শরীয়তের মধ্যে নাই। বলেন আমাদের সাথে, বলেন আমরা সবাই, বলেন আমরা সবাই শরীয়ত প্রিয়। আমরা চাই শরিয়াহ, আইন যেন আমাদের দেশে চালু হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরিয়া আইন দেখে কবরে যাওয়ার তৌফিক দেয়। কবরে যাওয়ার আগে যেন আমরা কি আইনটা দেখতে পারি। ওলামায়ে কেরাম মঞ্চে আছে, কত দোয়া করছে ওলামায়ে কেরাম অনেক বিষয়ে, আল্লাহ তাআলা কিন্তু কবুল করে ফেলছে হঠাৎ। ঠিক নাকি? ঠিক। এখন এই শরিয়া আইনের দোয়াটাও করবেন। কি আইনের? শরিয়া। এই শরিয়া আইনের দোয়াটাও ডেইলি করবেন। হঠাৎ দেখবেন চালু হবে। কারণ সবাই দেখবে না, এদিকে সেদিকে পশ্চিমা ওগুলাতে লাভ নাই। চোর দমন করতে হলে শরিয়ার বিকল্প নাই। জিনা বন্ধ করতে হলে শরিয়ার বিকল্প নাই। ব্যভিচার বন্ধ করতে হলে শরিয়া আইনের বিকল্প নাই। শরিয়া মানবে না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আমার সাথে মুখস্থ করেন, বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা, তারা চায় না কি? শরিয়া আইন চায় না কারা? এটা সবাইরে শিখিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এবার একটু গুরুত্বপূর্ণ কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোথাও কোনো জায়গা বা কোনো কবর সাজানো যাবে না। কি যাবে না? কোনো কবর। জন্মদিনকে কেন্দ্র করে কোনো মাজার, কবর সাজানো যাবে না। এবার আমার সাথে একটু বলেন, বলেন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না, তবে তাদের কবরকে কেন্দ্র করে যদি শিরক হয়, যদি বেদাত হয়, যদি গাজার আসর হয়, যদি মেলা বসানো হয়, সেই শিরক বেদাতের বিরুদ্ধে, গাজা মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। ওলামায়ে কেরাম যদি ভবিষ্যতে ডাক দেয়, তখনও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা কি ওলিদের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে?
কিসের বিরুদ্ধে? শিরক। কিসের বিরুদ্ধে? বেদাত। কিসের বিরুদ্ধে? গাঁজা। কিসের বিরুদ্ধে? মেলা। কিন্তু আমাদেরকে আপনার একটা ভুল তথ্য উপস্থাপন করে বোঝানো হয় এই হুজুররা ওলিদের বিরুদ্ধে, মানে ওই ওদের গাজার বিরোধিতা করলে কয় আমরা ওলিদের বিরোধী। না, আমরা ওলিদের বিরোধী না, আমরা গাজার আসরের বিরোধী। আমাদেরকে বলে ওলিদের বিরোধী, এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। দেখেন এখানে অনেকে থাকতে পারেন এমন যে আমাদেরকে ভাবেন এরকম হয়তো যে হুজুর আপনার বয়ান ভালো লাগে কিন্তু আপনি আল্লাহর ওলিদের বিরুদ্ধে, এরকম হইতে পারে মানসিকতা। আল্লাহর কসম করে বলছে আমরা কোন ওলিদের, এই জায়গা আমরা যতরা এখানে বসে আছি আমরা কেউ ওলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না। আমরা শিরিক, বেদাত, কুফর, গাঁজা আর মেলার বিরুদ্ধে আগে, এখন, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করবেন ওই দিনের একটা বর্ণনা শুনেন। এটা আছে সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। এই হাদিসে আছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থা, যেদিন তিনি ইন্তেকাল করবেন, তাফিকা ইয়াতরাহু খাবিসাতান আলা ওয়াজহিহি, তার চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখলেন। চেহারা মুবারকের উপর কাপড় রাখার পর ফাইদা তাম্মা, নবীর প্রাণটা যখন বের হবে, প্রাণ বের হওয়ার সময় কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারকের থেকে কাপড়টা সরাইলেন। কাপড় সরানোর পর নবী বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, নবী সতর্ক করে দিলেন উম্মত, আমি ইন্তেকালের পর আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। নবীর কবরকে যখন সিজদার স্থান বানানো যায় না, অতএব পৃথিবীর কোন আল্লাহর ওলির কবর, মাজার, শাইখুল হাদিসের কবর, মাজার, তাদের সামনেও সিজদা দেওয়া যাবে না। তাদের কবর, মাজার ইত্যাদিতেও সিজদা দেওয়া শিরক, সিজদা দেওয়া হারাম। এবার একটা হাদিস শুনেন, ইন্তেকালের 5 দিন আগের হাদিস। যেটা শোনাইলাম এটা ইন্তেকালের দিনের হাদিস, এখন একটা বলি ইন্তেকালের 5 দিন আগের হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এই 1175 সিরিয়ালটা হলো আপনাদের পকেটের মোবাইল, ওই উস্তাদ অনুযায়ী, মানে পকেটে মোবাইলে একটা সিরিয়াল আছে হাদিসের, ওখানে দেখবেন 1175, আবার মিলায় সিপা সুপাই গিয়ে ঠিক আছে কিনা। তো যদিও এটা না বললেও কিছু হইতো না, এই যে আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক ভাবে এই হাদিসের নাম্বার হবে 532। কত হবে? হ্যাঁ, আর আপনাদের উস্তাদ অনুযায়ী 1175। আন্তর্জাতিক ভাবে এটার নাম্বার হবে 532। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের নাম্বার 532। এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। নবীজি বলেন তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তারা তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা আনহাকুম আন যালিকা, নবী বলেন সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। অতীত জামানার মানুষ তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আমার উম্মত সাবধান, তোমরা কিন্তু নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। এক জায়গায় একদিন যাইতেছি আমরা, মাজারের সামনে লেখা সিজদা করা নিষেধ। মাজারের সামনে কি লেখা? সিজদা। আমার পুরো মনে আছে, এলাকার নামও মনে আছে, এই মুহূর্তে আমার পুরো দৃশ্য মনে আছে। তো যাই হোক, ওখানে লেখা মাজারে সিজদা করা নিষেধ। কি লেখা? সিজদা করা। একদিকটা লেখা দেখতেছি, আরেক দিকে দেখতেছি একজন সিজদা দেয়। ওখানে লেখা আপনার সিজদা দেওয়া নিষেধ। আমরা রাতে 1টার দিকে যাইতেছি, ওটার পাশ দিয়ে, মানে মাহফিল শেষ করে যাইতেছি। তো মাজারের সামনে লেখা সিজদা দেওয়া নিষেধ, একজনে সিজদা দেয়। লেখা সিজদা দেওয়া নিষেধ, একজনের ভিতরে সিজদা দেয়। এইজন্য প্রিয় ভাইরা, মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক সিজদা ইত্যাদি এগুলা এই শিরকি কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে
মেলা বসানো যাবে না। কি বসানো যাবে না? আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না, ঘরগুলাকে কবর বানিও না। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হয়, জিকির না হয়, নফল নামাজ না হয়, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। এরপর নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না, আমার কবরকে উৎসবের কারণ বানাবা না। আমার নবীর কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ, উৎসব বসানো নিষেধ। অতএব দুনিয়ার অন্য কোন কবরকে কেন্দ্র করে মেলা, উৎসব ইত্যাদি বসানো হারাম। নিষেধ, এটা হারাম। এবার বলেন কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর তোমরা বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। আমাদের দেশের অনেক আবেগী মানুষ আবেগে ছোটবেলা থেকে একটা মসজিদ করে ফেলছে। এখন মসজিদের কাতার বাড়াইবে 5টা। কাতার কিভাবে বাড়ানো যায়? 5 কাতার বাড়াইতে গেলে আল্লাহর ওলির কবর পড়ে যায় মসজিদের মাঝখানে, তখন কবরটা মাঝখানেই রাখে, সামনে 10 কাতার, পিছনে 5 কাতার। যদিও মুসলমান ওই কবরকে সিজদা করে না, কিন্তু নবী বলছে কবর সামনে রেখে নামাজ পড়ো না। কেন এমন মসজিদ আমি বানাবো যে কবরে মুসল্লিদের পিছনে থাকবে কবর, আবার সামনেও থাকবে কবর? এরকম মসজিদ কেন আমরা বানাবো বলেন? এই জন্য প্রিয় ভাইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে কোন ধরনের মেলা ইত্যাদি এইগুলা করা যাবে না। নবীর জন্মকে কেন্দ্র করে যদি আমল করতে হয় তাহলে সেটা হবে সাপ্তাহিক। কি বারে? সোমবারে। সেটা কি খেয়ে না সারাদিন না খেয়ে দেখতে হবে, রোজা রাখতে হবে, এইভাবে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বর্ণনাগুলা বলা হলো আমরা অনুভবে, হৃদয়ে উপলব্ধিতে যেন আনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।